মাথা কাটা। অনেক তো গল্প শুনেছেন। বেঙ্গলে ঘটে যাওয়া এই ভিডিওতে একটা ভয়ানক কাহিনী শোনাচ্ছি। দিবাকর ছোট থেকে লখনৌতে মানুষ হয়েছে। ও বহু বছর পর গ্রামের বাড়িতে ফিরে আসছে, যেটা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ বর্ডারের এক কোণে থাকত। দিবাকর ওর গ্রামে ছোটবেলায় এসেছিলেন। তার বাবা ও মা মারা যাবার পর পরিবারে শুধুমাত্র ছিলেন তার দাদি, যাকে সে লখনৌতে নিয়ে যাবার জন্য গ্রামের বাড়ি এসেছিলেন। ও গ্রামের কাছে তো পৌঁছে গিয়েছিল, কিন্তু ওখানে যাওয়ার মেন রাস্তা বৃষ্টির কারণে খারাপ হয়ে গেছিল। ও দেখলো পাশেই একটা সাইনবোর্ড আছে, যেটা জঙ্গল হয়ে গ্রামের দিকে গেছে। দিবাকর জঙ্গলের মধ্য দিয়ে চলা তো আরম্ভ করলো, কিন্তু ও জানতো না ওর জীবনের সবথেকে বড় ভুল করতে চলেছে। সন্ধ্যা হচ্ছিল এবং ওই জঙ্গলের রাস্তা পুরো ফাঁকা ছিল। পুরো রাস্তাটায় ও ছাড়া আর কেউ ছিল না। কিছু দূর যাওয়ার পর দিবাকরের শরীরটা যেন ভারী হয়ে এলো। ওর মনে হতে লাগলো 10 ফুটের একটা মানুষ ঝোপের পেছন দিক থেকে ওর দিকে দেখছে। দিবাকরের মনে হলো ঝোপের পেছনে জন্তু হবে, সেজন্য সে তাড়াতাড়ি চলতে আরম্ভ করলো। তখনই ওর পায়ের নিচে কিছু একটা এলো, যেখানে ও হোঁচট খেয়ে পড়ে গেল। তারপর যখন ঘুরে দেখলো, ওর গায়ের চুল ফুলে উঠল। ও যেই জিনিসটার সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, সেটা আর অন্য কিছু নয়, যেটা ছিল কোনো মানুষের কাটা এবং পচা মাথা। এটা দেখে দিবাকর ওখান থেকে খুব তাড়াতাড়ি যেমন তেমন করে ছুটে পালিয়ে গেল এবং ওর গ্রামের ঘরে পৌঁছলো। ওর দিদা ওকে দেখে খুব খুশি ছিলেন এবং মনে ধোঁয়াশাও ছিল। খুশি কারণ দিবাকরকে অনেক বছর পর দেখেছিলেন, আর ধোঁয়াশা কারণ ওর পুরো জামা কাপড়ে ধুলো ময়লায় ভর্তি ছিল। ও তার দিদাকে বলল জঙ্গলের রাস্তা দিয়ে এসছে আর জঙ্গলে একটা মাথা কাটা দেখেছে। এটা শুনে ওর দিদার চেহারা একেবারে সাদা হয়ে গেল। উনি বললেন ওই জঙ্গলের রাস্তায় বহু বছর ধরে কেউ যান না, কেননা ওখানে স্কন্দ কাটা বা মাথা কাটা বলে একজন থাকে। কারণ ওই গ্রামে লম্বা চওড়া একজন পেহেলমান ছেলে ছিল। একদিন ও একটা মেয়েকে ভালোবেসে ফেলে। যখন ওই মেয়েটাকে প্রস্তাব দেয়, মেয়ের পরিবারের লোকজন ওকে প্রচুর মারধর করে। ওই দিনের পর থেকে ছেলেটা হঠাৎ পাগল হয়ে যায়। ও আবেগে এক রাতে ওই মেয়েটাকে মেরে ফেলে। মেয়েটার পরিবারের লোক দেখে ফেলে এবং ওই ছেলেটাকে জঙ্গলে নিয়ে গিয়ে ওর মাথা কেটে দেয়। ওরা সবাই ছেলেটার মাথা কাটা এবং শরীরকে ওই জঙ্গলেই ছেড়ে দিয়েছিল। সবাই বলে মাথা কাটার আত্মা এখনো ওই জঙ্গলে ঘোরে এবং বদলার আগুনে জ্বলে। সবাই বলে মাথা কাটা কাউকে যদি একবার দেখা দেয়, তাকেও মেরে মাথা কাটা বানিয়ে দেয়। দিবাকর ওই কাহিনী শুনে একটু ভয় পেয়ে যায়, কিন্তু ওর ওই কাহিনীতে বিশ্বাস ছিল না। ওর দিদাকে বলে জঙ্গলে যেটা দেখেছে সেটা কোনো আত্মা নয়, বরং শুধু একটা কাটা মুন্ডু। এরপর তার দিদার সঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেল। যখন মাঝরাত, তখন দিবাকরকে এমন লাগলো কেউ যেন খুব আস্তে তাকে ডাকছে। ও উঠে দেখলো, কিন্তু কেউ ছিল না। ওর মনে হলো ওর দিদা হবে। আর যখন ওর দিদার রুমে গেল, দেখলো ঘোর ঘুমে ঘুমাচ্ছে। তখন নিজের দুর্বলতার কারণ মনে করে আবার ঘুমাতে চলে গেল। ও চোখ বন্ধ করতেই আবার ওই আওয়াজ। দিবাকর দেখলো ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে এবং ওর পেছনে একটা 10 ফুট লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, যার হাতে একটা কাটা মাথা, একই ভয়ানক পচা কাটা মাথা, যেটা ওই দিন রাস্তায় দেখেছিল। আর এখন দিবাকরকে সাহায্য চাইল। ওর কাটা মাথা কি ওর শরীরে আবার জুড়ে দিতে পারবে কিনা, আর সাহায্য চেয়েই ভয়ানকভাবে হাসতে লাগলো। হঠাৎই দিবাকরের ঘুম ভাঙল। ওই কাটা মাথা ওর ঠিক সামনে বাতাসে ভাসছে এবং ওই কাটা মাথা ভয়ানকভাবে হাসছে। দিবাকরের হোঁশ উড়ে গেল। ওর বিছানা থেকে উঠতেও পারছে না। ও ভয়ে জোরে চিৎকার করে উঠল।
তখনই ওর দিদা ঘরে এসে লাইট জ্বালিয়ে দিল। লাইট জ্বলতেই ওই কাটা মাথা ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। দিদা ওকে জিজ্ঞেস করলো ওর কি হয়েছে। তখন দিবাকর ওর দিদাকে বলল ও একটা শুধু খারাপ স্বপ্ন দেখেছে। ওই রাত দিবাকর ঘুমাতে পারল না। ও গ্রামের লোকেদের কাছে ওই মাথা কাটার ব্যাপারে বহু কথা শুনল। তার মধ্যে একটা কথা হলো ওই মাথা কাটা মানুষজনকে তার মাথা জুড়ে দেওয়ার জন্য সাহায্য চায়, এবং কেউ যদি ওর মাথা জুড়ে দেয় তাহলে পুরো গ্রামকে ধ্বংস করে দেবে, এবং যারা ওর মাথা জুড়তে পারবে না ও তাদের মেরে নিজের মতো মাথা কাটা বানিয়ে দেয়। ওই রাত যখন দিবাকর ঘুমানোর জন্য গেল, দেখলো জানালার বাইরে লম্বা একটা মানুষ শোল ঘিরে দাঁড়িয়ে আছে। এটা দেখতেই দিবাকর ঘাবড়ে গেল। হঠাৎ ওর নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। ও দেখলো ওই গলাকাটার কাটা মাথা ওর ঠিক পেছনে, আর ও চুল দিয়ে ওর গলা টিপছে। দিবাকর কিছু করার আগে দেখলো ঘরে একটা ঝড়ো বাতাস বইল এবং ও বেহোশ হয়ে গেল। কিছুক্ষণ পর দিবাকর তার চোখ খুলল। দেখলো তার দিদা সামনে ছিল। দিবাকর তার দিদাকে দেখে কাঁদতে লাগলো এবং ওই গলা কাটার ব্যাপারে সব কিছু বলল। ওর দিদা খুব ঘাবড়ে গেল। দুজনে চিন্তা ভাবনা করলো কাল সকালেই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। ওর দিদা দিবাকরের ঘরে একসাথে ঘুমালো, কিন্তু কিছুক্ষণ পর দিদার যখন চোখ খোলে দিবাকর তার বিছানায় ছিল না। উনি পুরো ঘর খোঁজ করলো, কিন্তু কোথাও নেই। দিবাকরের দিদা খুব ঘাবড়ে গেল, কারণ ওনাকে ভয় লাগছিল যে ওই গলাকাটা ওকে নিয়ে যায়নি তো। উনি গ্রামের লোকেদের কাছে সাহায্য চাইল এবং ওকে খুঁজতে লাগলো সবাই। যখন জঙ্গলে পৌঁছালো, ওদের মধ্যে কেউ একজন একটা চিৎকারের আওয়াজ শুনতে পেল। তখন ওনারা দেখতে পেল যে দিবাকর একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। দিবাকরের চোখ সাদা হয়ে গেছে। ও রেগে চিৎকার করছে, যেন পুরো পাগল হয়ে গেছে। দিবাকরের দিদা ওকে ডাকলো। দিদার ডাকায় ও একেবারে সবার সামনে নিজের গলা কেটে নিল। এটা দেখার পর গ্রামের লোকজন দৌড়ে পালিয়ে গেল এবং ওর দিদা ওখানেই মাটিতে বসে কাঁদতে লাগলো। বহু বছর পর গলাকাটার হাতে একটা মৃত্যু দেখেছিল, সেজন্য ওই ঘটনার পর মানুষ ওই গ্রাম ছেড়ে সারা জীবনের জন্য পালিয়ে গেল। বলে বেঙ্গলে ওই জঙ্গলে একটা নয়, অনেক গলাকাটার আত্মা ঘুরে বেড়ায়, যাদের স্কন্ধ কাটা বা মাথা কাটা বলে।